রানাস কিচেনে স্বাগতম জানাচ্ছি। আজ তৈরি করে দেখাবো খুবই মজার ঘরের তৈরি স্ট্রবেরি আইসক্রিম। আইসক্রিম তৈরির পাউডার দিয়ে আজকের এই রেসিপিটি তৈরি করব। ঝটপটভাবে তৈরি করে নিতে পারবেন এবং এর ফ্লেভার, টেক্সচার এবং দেখতেও হুবহু বাইরের কেনা স্ট্রবেরি আইসক্রিমের মতোই লাগবে। এই গরমের মধ্যে আইসক্রিমটি তৈরি করে রেখে দিলে যখন ইচ্ছে তখন বের করে খেতে পারবেন। তাহলে চলুন আজকের স্ট্রবেরি আইসক্রিমের রেসিপিটি দেখে আসি। আইসক্রিম তৈরির জন্য এখানে আমি তরল দুধ নিয়েছি, লিকুইড মিল্ক নিয়েছি 1 লিটার। এবার এতে দিয়ে দিচ্ছি স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম পাউডার আধা কাপ পরিমাণ। যে কোনো গ্রোসারির দোকানেই আপনারা অনায়াসে এই পাউডারটা পেয়ে যাবেন। এবার এই পাউডারটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে দানা না থাকে। দুধের সাথে পাউডারটা মিশিয়ে যাওয়ার পর আমি এর মধ্যে চিনি দিয়ে দিব। এখানে আধা কাপ পরিমাণ চিনি দিচ্ছি। এবার চিনিটাও আমি মিশিয়ে নিব ভালোভাবে। চিনিটা মিশে যাওয়ার পর আমি এই মিশ্রণটা একটা বড় হাঁড়িতে ঢেলে নিব। একটা হাঁড়িতে ঢেলে নিচ্ছি। এবার এই মিশ্রণটা জাল দিব মিডিয়াম আঁচে এবং অনবরত নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়ার পর দেখতে পাবো যে মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে আসছে। তখন চুলার আঁচটা আর একটু কমিয়ে দিব। দেখতে পাচ্ছেন কতখানি ঘন হয়েছে। আমি আরও কিছুক্ষণ নাড়তে থাকবো ঘন হওয়ার জন্য। 1 থেকে 2 মিনিট পর্যন্ত নাড়বো। চুলার আঁচ কিন্তু আমি কমিয়েই দিয়েছি মিডিয়াম থেকে। মিশ্রণটা আমার রেডি, ঘন হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি আর এই মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা করে নিব। এভাবেই নেড়ে যেতে হবে। আমি এভাবেই নাড়ছি ঠান্ডা করার জন্য। এই মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে একটা আইসক্রিমের 1 লিটার বক্সে আমি ঢেলে নিচ্ছি। ফ্রিজারে রেখে দিব 5 ঘন্টা পর্যন্ত। 5 ঘন্টা জমে যাওয়ার পর এর মধ্যে হালকা আইস জমা হবে। দেখতেই পাচ্ছেন নরম আছে আবার আইস জমা হয়েছে। আমি এই আইসটা ভেঙে নিচ্ছি একটা চামচের সাহায্যে। এবার এই মিশ্রণটা আমি একটা বড় বাটিতে ঢেলে নিচ্ছি আর বিটার দিয়ে বিট করে নিচ্ছি 3 থেকে 4 মিনিট পর্যন্ত। বিট করার পর যদি সামান্য একটু আইস থাকে তাতে সমস্যা নেই। আইসক্রিমটা যখন একেবারেই নরম হয়ে যাবে তখন এর মধ্যে আধা কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক দিব। একটু একটু করে দিব আর বিট করব, একবারে দিব না। বাকিটুক যে কনডেন্সড মিল্ক আছে সেটাও আমি দিয়ে আবার ভালোভাবে বিট করে নিচ্ছি। ভালোভাবে বিট করার পর এই মিশ্রণটা 1 লিটার বক্সে ঢেলে নিচ্ছি আর রেখে দিব ফ্রিজারের মধ্যে 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত। প্লাস্টিক র্যাপ দিয়ে উপরটা ঢেকে দিচ্ছি যাতে বরফ না জমতে পারে। এবার ফ্রিজারে রেখে ওয়েট করব 8 ঘন্টা পর্যন্ত। 8 ঘন্টা পর আমি আইসক্রিমটা বের করে এনেছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। আইসক্রিমের স্কুপ দিয়ে আমি কেটে নিচ্ছি আর উপরে আনারের দানা দিয়ে সাজিয়ে পরিবেশন করেছি। আজকে সহজভাবে আইসক্রিম পাউডার দিয়ে তৈরি করা স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিমটি তৈরি করে দেখবেন কতটা মজার হয়। গরমে প্রাণ জুড়িয়ে যাবে, শান্তির পরশ এনে দিবে এক নিমেষে। আরেকটি রেসিপি নিয়ে শীঘ্রই আসছি। আল্লাহ হাফেজ।